আচ্ছা, আমরা আগের ভিডিওটাতে মৌলিক সংখ্যা কাকে বলে আর মৌলিক রাশি কাকে বলে এই সম্পর্কে ধারণা পেয়ে গেছি। তাহলে এবার যৌগিক সংখ্যাটা কী হবে? মৌলিকের উল্টো যৌগিক হবে। যৌগিক সংখ্যা যে সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে। যৌগিক সংখ্যা, যৌগিক যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাটা কী হবে? যে স্বাভাবিক সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য। অপর কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের বলে যৌগিক সংখ্যা। যে সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অপর কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য তাদের বলে যৌগিক সংখ্যা। উদাহরণ কীরকম? উদাহরণ হচ্ছে যেমন 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 20 এরকম চলতে থাকবে। এখানে দেখো 4 হলো বা স্বাভাবিক সংখ্যা 4। স্বাভাবিক সংখ্যা 4 হলো কীরকম সংখ্যা? যৌগিক। কারণ 4 সংখ্যাটি 1 এবং 4 ছাড়াও কি 2 দ্বারা বিভাজ্য। করে দেখাবো? এই দাদা করে দেখাবো, বুঝা? 4 সংখ্যাটাকে যদি 1 দিয়ে ভাগ করি, 4 একে 4 মিলে গেল, ভাগফল 4। 4কে যদি 4 দিয়ে ভাগ করি, একবার যাবে, মিলে গেল। আবার 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণ 4, মানে এই এক্সট্রা একটা হচ্ছে। তাহলে এবার কথা বল, স্বাভাবিক সংখ্যা 6 হলো কীরকম সংখ্যা? মৌলিক না যৌগিক? কি করে বুঝলি? বলো। যৌগিক সংখ্যা। কারণটা কি? কারণ যেরকমভাবে বলা হচ্ছে সেভাবে বলো। 6 হলো যৌগিক সংখ্যা। কারণ কৌস্তব, কারণ 6 সংখ্যাটি 1 এবং 6 ছাড়াও 2 ও 3 দ্বারা বিভাজ্য। যে জিনিসটা বোঝানোর চেষ্টা করা যে সেদিকে নজর দে না, বোর্ডের কথাগুলো দেখ না কি লিখছি। আরে মাথা মুন্ডু বলেছিস। স্বাভাবিক সংখ্যা, এই বল, স্বাভাবিক সংখ্যা 10 সংখ্যাটা কীরকম সংখ্যা? কি করে? কারণ 10 সংখ্যাটি 1 এবং 10 ছাড়াও আসল জায়গায় যেতে পারছে না, 2 ও 5 দ্বারা বিভাজ্য। চেপে যা। এই কথাগুলো দিয়ে বলতে পারছিস না কেন? যেটা সংজ্ঞা দিয়ে বলেছি এখানে, যেটা বলেছি সেই পথে এগোতে হবে তো। এবার দেখ যৌগিক রাশি কোনটাকে বলবো? যৌগিক রাশি যে রাশিটি 1 এবং সেই রাশি ছাড়াও
অপর কোনো রাশি দ্বারা বিভাজ্য। যে রাশিটি 1 এবং সেই রাশি ছাড়াও অপর কোনো রাশি দ্বারা বিভাজ্য তাকে বলে যৌগিক রাশি। যৌগিক রাশিটা মানে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে হবে। যেমন ধর এক্স স্কোয়ার হলো যৌগিক রাশি। কারণটা কি? কারণ এক্স স্কোয়ার রাশিটি 1 এবং এক্স স্কোয়ার ছাড়াও এক্স দ্বারা বিভাজ্য। কি হবে না? কারণ এক্স স্কোয়ারকে যদি তুই 1 দিয়ে ভাগ করিস, এক্স স্কোয়ার কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যা, এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি কাটাকুটি করে 1 হয়ে যাবে। হ্যাঁ, আবার এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ করি, এখানে এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স আছে, তাকে এক্স দিয়ে ভাগ করলে একটা এক্সকে এই যে এক্স ভাগফল পেয়ে যাচ্ছি। এক্স স্কোয়ার -4 হলো যৌগিক রাশি। কারণটা কি? কারণ এক্স স্কোয়ার -4 রাশিটি 1 এবং এক্স স্কোয়ার -4 ছাড়াও দেখো এক্স প্লাস 2 ও এক্স -2 দ্বারা বিভাজ্য। কীরকমভাবে? এক্স স্কোয়ার -4 যদি 1 দিয়ে ভাগ করি, 1 দিয়ে কোনো সংখ্যা বা রাশিকে ভাগ করলে সেটাই হবে, এটা একটা হলো। এক্স স্কোয়ার -4কে যদি এক্স স্কোয়ার -4 দিয়ে ভাগ করি ভাগফল 1 হবে। যদি এক্স স্কোয়ার -4কে আমি এক্স -2 দিয়ে ভাগ করি, প্রথমে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করি, দেখ কী ভাগফল পাবো। এক্স স্কোয়ার -2 এক্স স্কোয়ার -4 মানে এক্স স্কোয়ার -2 স্কোয়ার, কি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ, মানে তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স -2, তাকে এক্স প্লাস 2 দিয়ে কাটলে পরে কি হবে? ভাগফল এক্স -2 হয়ে গেল না, তাহলে সেই জন্য এটা যৌগিক রাশি হচ্ছে। আবার এক্স স্কোয়ার -4কে যদি এক্স -2 দিয়ে ভাগ করি, এখানে কত পেলাম? এটা এক্স প্লাস 2 এক্স -2 দিয়ে কেটে গিয়ে এক্স প্লাস 2 হয়ে যাচ্ছে। তাহলে মৌলিক রাশি যৌগিক বোঝা গেছে। আমার উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে কি করতে হয়? প্রদত্ত রাশিমালাটিকে একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হয়। হ্যাঁ, যেটাকে আর ভাঙা যাবে না। দেখো উৎপাদকে বিশ্লেষণ এখানে মনে করো একটা সংখ্যা আমার এখানে কি আছে 12 আছে, 12। হ্যাঁ, এটা কিভাবে করা হয়? 12কে আমি এরকমভাবে ভাঙতে পারি, 2 আর 6, 6 দুগুণ 12, 6 দুগুণ 12 হলো। আবার 6কে কী করতে পারি? 3 দুগুণ 6। অতএব তুমি 12 সমান লিখবে কি 2 গুণন 2 গুণন 3। এগুলা সব মৌলিক। এটাকে ট্রি বলে, সংখ্যা ট্রি সাজে উৎপাদকে বিশ্লেষণ। মনে কর একটা সংখ্যা 18 লিখলাম, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে প্রথমে এটাকে 2 দিয়ে ভাগ করো, 9 দুগুণ 18। ওইটাকে মাথা উঁচু করে তাকাতে বল। 18 ইকুয়াল টু কত? 2 গুণন 3 গুণন 3। এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ হয়ে গেলে। নজরের দিকে যেটা পড়ানো হয় বোর্ডে তো সেদিকে নজর রাখতে হবে, যেটা পড়ানো হবে বোর্ডের দিকে নজর থাকতে হবে। কথা বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে হবে। 18কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এগুলো যে 2 3 3 এগুলাকে আর ভাঙা যাবে না, এর সব কটা মৌলিক। প্রথমে 18কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 9 দুগুণ 18, 9কে আবার 3 3 করা যাচ্ছে। এবার একটু সংখ্যা বড় দেখে দিই, 30। একে যদি উৎপাদক বিশ্লেষণ করতে হয় 3 15 দুগুণ 30, 15 দুগুণ 30, তারপরে 3 5 15, তার মানে 30 ইকুয়াল টু কত? 2 × 3 × 5।
একটা সংখ্যা আমি মনে করে 75 নিলাম, 75। এটা তো আর 2 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ করা যাবে। শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ করব। 5 15 75। আবার এই 15কে কী করা যাবে? 3 5 15। তার মানে 75 ইকুয়াল টু কত? 5 ইন্টু 3 ইন্টু 5। এই যে উৎপাদকে বিশ্লেষণ করো মানে কি? একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। উৎপাদকে বিশ্লেষণ করো বলতে বোঝায় একাধিক মৌলিক, এই যে সব উত্তর, এদিকে নজর রাখো, এই যে উত্তরগুলো করেছি এটা সব মৌলিক সংখ্যা। এগুলা কি? সব মৌলিক। আবার মনে কর আরেকটা দিচ্ছি, তোর 120 একটা সংখ্যা লিখলাম, একে উৎপাদকে বিশ্লেষণ। শেষে 0 আছে মানে কত দিয়ে ভাগ যাবে? বলো 2 দিয়ে। 6 দুগুণ 12, 60 হলো। শেষে 0 আছে মানে কত দিয়ে ভাগ যাবে? বলো 2 দিয়ে। 30 দুগুণ 60। শেষে 0 আছে মানে কত দিয়ে ভাগ যাবে? 15 দুগুণ 30। এবার এটাকে 3 5 15। তার মানে 120 20 ইকুয়াল টু কত? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। 3টে 2, একটা 3, একটা 5। এটা উত্তর। এগুলো উৎপাদকে বিশ্লেষণ হলো। চলো খাতায়। সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ সূত্রের সাহায্যে শেখায়নি। সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে সূত্রগুলো কি? সূত্র 1 নম্বর সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দায়িত্ব নিয়ে মুখস্থ করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 2 নম্বর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জন্য সহজ আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস। আর যখন এ কিউব মাইনাস বি কিউব থাকবে তখন হাতে পেন থাকবে না, যখন বোর্ডে পড়াবো তখন নজর সম্পূর্ণ ফোকাস বোর্ডের দিকে থাকবে। এ কিউব মাইনাস বি কিউব তখন এ মাইনাস বি হচ্ছে, তারপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কী লিখেছি পড়ো? আর এ কিউব প্লাস বি কিউব যদি থাকে, এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি? এ প্লাস বি। প্লাসের সূত্রতে প্রথমে প্লাস, পরে বন্ধনীর ভিতরে এ বির আগে মাইনাস। দেখো এই 2 নম্বর 3 নম্বর একই রকম আছে। মাইনাসের সূত্রতে এখানে প্রথমে মাইনাস, পরে সব জায়গায় প্লাস। আর প্লাসের সূত্রতে প্রথমে প্লাস, পরে মাঝখানে এ বির আগে মাইনাসে, বাকি সব এক। মুখস্থ করে সূত্রগুলো। এর সঙ্গে এটা মুখস্থ করব, এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন সমান এ বি হোল টু দি পাওয়ার এন। আর মুখস্থ করব এ টু দি পাওয়ার এম এন সমান এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। এ টু দি পাওয়ার এম এন যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ যদি কোনো অঙ্কতে এরকম থাকে 2 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, লিখব 2x এর হোল স্কোয়ার। যদি কখনো থাকে 4x স্কোয়ার, ওটাকেও কি লিখব? 2x এর হোল স্কোয়ারই লিখব, কারণ এই 2 আর 2 স্কোয়ার একই কথা। 2 এবং 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2। আচ্ছা, 3 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারকে কত লিখব কৌস্তব? 3x হোল স্কোয়ার। কৌস্তবের মাথা ছাতা আছে, কৌস্তবের মায়ের মাথা একটা ছাতা আছে, একটা ছাতা বন্ধ করে মা পোলা একটা ছাতা চলে এসছে, ওই রকম।
9x স্কোয়ার কী হবে? এটা 3x এর হোল স্কোয়ার। কেন? 9 মানেই 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানেই 9, 3 স্কোয়ার মানেই, তাই তো নাকি? ব্যাস, এবার দেখো এদিকে, মনে করো কখনো এরকম পেলাম আমি a টু দি পাওয়ার 6 পেলাম, আসলে a টু দি পাওয়ার 3 গুণন 2, এটাকে আমি লিখতে পারো a কিউবের হোল স্কোয়ার। ঠিক আছে, a টু দি পাওয়ার 4, এটা মানে a টু দি পাওয়ার 2 ইন্টু 2, এটাকে লেখা যাবে a স্কোয়ারের হোল স্কোয়ার। এই যে এই সূত্র দিয়ে হয়েছে a বাই বি a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, মানে a বাই b হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n, মানে কি a বাই b হোল টু দি পাওয়ার n। এগুলা সূত্র হিসাবে মুখস্থ করে নেব। আমাদের পরীক্ষাতে বললো ওই সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো, কতগুলো অঙ্ক দেওয়া হচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো, 1 নম্বর অঙ্কটা দিল এক্স স্কোয়ার মাইনাস 4, 2 নম্বর অঙ্ক দিল এক্স স্কোয়ার মাইনাস 9, 3 নম্বর অঙ্ক দিল এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা, 4 নম্বর অঙ্ক দিল 4x স্কোয়ার মাইনাস 25, 5 নম্বর অঙ্ক দিয়েছে 4x স্কোয়ার মাইনাস 9, এগুলো হাতে করে দিচ্ছি এখন, এদিকে নজর রাখো এখন। 6 নম্বর অঙ্ক হচ্ছে তোমার 36x স্কোয়ার মাইনাস 49y স্কোয়ার। এই অঙ্কটা কি করে করব? এটা দেখ এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 2 গুণন 2 মানে 4। এটা কোন সূত্রে পড়লো? 1 নম্বর সূত্রটা পড়ে যাচ্ছে। এখানে এক্স মানে এই এক্সটা এ এর কাজ করবে, আর 2টা কার কাজ করবে? বি এর কাজ করবে। তাহলে এটা সূত্র প্রয়োগ করলে কি হবে? এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, এটাই উত্তর। এটাকে এগুলা প্রত্যেকটা মৌলিক, এক্স প্লাস 2টাও মৌলিক সংখ্যা, মৌলিক রাশি, এক্স মাইনাস 2টাও মৌলিক, ওটাই উত্তর শেষ। এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, কারণ 3 স্কোয়ার মানে 3 গুণ 9, এটা সূত্র প্রয়োগ করলে কি হবে? এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এটাই অ্যান্সার। এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কি 1 স্কোয়ার লেখা যাবে, 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মানে 1ই হয়। এটা কোন সূত্রে পড়ছে? ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে সমান কত হবে? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এই অঙ্কটা কী করে করব? এই যে 4x স্কোয়ার, এটাকে লেখা যাবে 2x এর হোল স্কোয়ার, আর মাইনাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5 মানে 25। এটা কোন সূত্রে পড়ছে? কোন সূত্রে পড়ছে বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে। কোন সূত্রে পড়ছে? এখানে এ মানে কত বলো? 2x। এ মানে কত? বি মানে কত? স্যার মরা কোথা থেকে এসছিস? দেখে কথা বল ভালো করে। তো কে বলতে বলেছে? এখানে বি মানে শুধু 5, বি মানে কত? আর বি স্কোয়ার মানে 5 স্কোয়ার, বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? 2x প্লাস 5 ইন্টু 2x মাইনাস 5, এটা অ্যান্সার। এই অঙ্কটা করতে হবে আমাকে, ওই সূত্রের আকারে প্রথমে সাজাতে হবে। কি করতে হবে? সূত্রের আকারে সাজাতে হবে। এদিকে তাকা, 2x এর হোল স্কোয়ার আর মাইনাস 3y এর হোল স্কোয়ার হলো। এবার এটা এখানে এ মানে কত বলবে না, এ মানে কত, বি মানে কত, তাহলে তুই বল বি মানে কত? বি মানে কত? আওয়াজ তোলো জোরে। 3y। তাহলে এখানে সূত্র প্রয়োগ করলে কি হবে? এ প্লাস বি, এ মানে 2x প্লাস 3y, এ প্লাস বি, এ মাইনাস বি। এই অঙ্কটা বল কী করে করবো? 6x হোল স্কোয়ার, কারণ 6-এর উপর স্কোয়ার মানে 36, বা 36-এর বর্গমূল 6।
7y তার হোল স্কোয়ার। এটা কোন সূত্রে পড়ছে প্লাস বি ইন্টু মাইনাস বলো, কোন সূত্রে পড়ছে? মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখানে এ মানে কত? 6x স্কয়ার চেপে যাইবার এ মানে কত এখানে? এটা কোন সূত্রে পড়ছে? এটা কোন সূত্রে পড়ছে? জোরে জোরে বলো। এখানে এ মানে কত? 6x বি মানে কত? 7y ওর কাছ থেকে শিখে নে। আমি তো জানি এগুলো তুই বলতে পেরেছিলি? না না আমি দেখবে করে দেখে যাবো না এখনই দিয়ে দাও 4-5 তার বেশি করে দেখে দিন দিন না দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা 7 নম্বর তোমার এই করাইছে স্যার আমি করিয়ে একটু কথা বন্ধ রাখ। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কী করে করবো? এদিকে তাকা। দেখ এখান থেকে এইটুকুনটা মিলে পূর্ণ বর্গাকার হচ্ছে। এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে। বর্গ নির্ণয় সূত্র না এটা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে মাইনাস সি স্কোয়ার। এটা কোন সূত্রে পড়ে? দাঁড়া, কোন সূত্রে পড়ে বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে। উৎপাদক বিশ্লেষণের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে। আরে কোন সূত্রে পড়ে? স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে এ মানে কত? এখানে এ মানে হলো যে এখানে এ মানে কত বলো? এ প্লাস বি। এই এ প্লাস বিটা হচ্ছে এ মানে কত? এ প্লাস বি আর বি মানে কত সি স্কয়ার বলো? সি। বি মানে কি? সি এখানে এ মানে কত? এ প্লাস বি তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? এ প্লাস বি প্লাস সি হলো। এই এ প্লাস বি এইটুকুন হলো ইন্টু এ মাইনাস বি। এ মানে এখানে এ প্লাস বি মাইনাস সি। 8 নম্বর তোমার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস মনে করো স্যার আমি কি করে দেবো বলবো স্যার 25 পি স্কোয়ার। স্যার বলবো আমার প্রথম দায়িত্ব হবে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকার সাজানো। প্রথম দায়িত্ব হবে কি? প্রথম দায়িত্ব হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে সেই সাজানো নেই। এ স্কয়ার মাইনাস তাহলে কি করব? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার আর এখানে 25 পি স্কোয়ার। এবার এইটুকুনটা মিলে দেখতে পূর্ণ বর্গরাশি হচ্ছে কি না? পূর্ণ বর্গরাশি। পূর্ণ এখানে এ মানে এক্স মানে এ আর বি মানে আর 2 মানে এই যে বি হবে, তার মানে এক্স প্লাস 2 হোল স্কোয়ার হয়েছে। আর এখানে 25 পি স্কোয়ার মানে কি 5p হোল স্কোয়ার। এটা কোন সূত্রে পড়ে? স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র যদি ফেলে এখানে এ মানে কত? এখানে এ মানে হলো x প্লাস 2 বি মানে কত? বোর্ডের দিকে না যাও। 5p 5p। তার সূত্র প্রয়োগ করলে কি হবে? এক্স প্লাস 2 প্লাস 5p এক্স প্লাস 2 মাইনাস 5p। এটাই অ্যান্সার। 9 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা বলবো না উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এদিকে একটা এ ধরতে হবে একটা বি ধরতে হবে এবার তুই চেপে যা একটু। এক্স স্কোয়ার মাইনাস 2ax এই দুটোর মধ্যে গুণ করলে কত হয়? এক পা এগুলো যেখানে যাব পেছালে আগের জায়গায় চলে আসবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আছে তো, এটাকে আমি যদি লিখি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভুল করবো? না 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 এবার দেখ এইটুকুনটা মিলে পূর্ণ বর্গরাশি হয়ে যাচ্ছে। এর সঙ্গে এইটুকুন মিলে পূর্ণ বর্গরাশি। ভালো করে দেখাও। s মাইনাস এই এক্সটাকে আগে নিয়ে নিলাম। এক্স স্কোয়ার মাইনাস 2xa প্লাস এ স্কোয়ার, কারণ x টাকে আরেকটা এটা এক্স মাইনাস এ হোল স্কোয়ার হয়ে যাবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার করলে এটা হবে না? এক্স মাইনাস এ হোল স্কোয়ার করলে এটা হবে তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কোন সূত্রে পড়ে গেল? উৎপাদক বিশ্লেষণে কোন সূত্রে বললো? স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে এ মানে কত? x মাইনাস a বি মানে কত? বি স্কয়ার বি মানে বি, এখানে বি মানে কত? বি এ মানে কত? এ প্লাস বি x মাইনাস a এক্স মাইনাস এ মাইনাস বি। এগুলো স্যার করেছিলেন তো
আরে অঙ্ক করি না। সব দেবো, দাঁড়াও, সমীকরণ গ্যাপ গ্যাপ রেখেছি, ওখানে সব অঙ্ক ঢোকাবো। আচ্ছা, একটু হাতে করে দিয়ে নিচ্ছি, সব দুর্বল স্টুডেন্ট রয়েছে এখানে। আচ্ছা, এরকম পড়ানো হবে না, শুধু টাইম পাস হচ্ছে এগুলো, সব তোমার পরের দিন থেকে ঠিকঠাক চলবে। আচ্ছা, এবার দেখো x²/16 মাইনাস y²/81 উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এই দুটোকে আগে লসাও করে এটা 10 আরে চুপ কর। x² এই 16টাকে আমরা 4² লিখতে পারি, y² 81কে আমরা 9² লিখতে পারি। হ্যাঁ, এই যে সূত্র লেখা আছে a⁴n/b⁴n মানে কি a/b⁴n। হ্যাঁ, তাহলে x/4 তার হোল স্কোয়ার আর y/9 তার হোল স্কোয়ার। এখানে এখানে কোন সূত্রে পড়ছে বলো? a² - b² সূত্রে পড়ছে। এখানে a মানে কত? x/4। b মানে কত? y/9 এখানে এটা কোন সূত্রে পড়ছে? এখানে a মানে কত বলে দে, ওকে বলে দে। b মানে কত? y/9 তাহলে a + b × a - b। যেখানে খুশি যাওয়া যাবে, যাওয়া যাবে না এখানে। আর পড়াও আমি এবার করছি এগুলো। চেপে যাও, এদিকে দেখা। এই যে অঙ্কটা আছে x⁴ - y⁴ এটাকে আমি করতে পারি x² এর হোল স্কোয়ার মাইনাস y² এর হোল স্কোয়ার, 2 × 2 = 4। এটা কোন সূত্রে পড়ছে? ওই a² - b² সূত্র। এখানে a মানে কত? এই মানে হলো x², b মানে কত? y²। এটা কোন সূত্রে পড়ছে সমু? বলে দে ওকে। বল x² - b²। কনসিডেন্ট a + b × a - b। দেখো এই অংশটা মৌলিক, এটাকে আর ভাঙা যাবে না, কিন্তু ওই পরের অংশ এটা ভাঙা যাবে, তাহলে এটাকে ভেঙে দিতে হবে। x² + y², এখানে x + y × x - y। এগুলো আমি করছি না। চুপ কর, এবার চুপ কর। চেপে যা। এবার এই অঙ্কটা দিকে তাকাও, এটা কি করে করবি? x⁴ - 1 আছে, এই x⁴ - 1 কি করে করবো? এটাকে হবে x² হোল স্কয়ার x² এর হোল স্কোয়ার -1 স্কয়ার -1 তারপর তারপরে এটা হলো এটা কোন সূত্রে পড়ছে? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a মানে কত? এখানে a মানে হলো x স্কয়ার b মানে কত? 1 স্কয়ার তো এটা কোন সূত্রে পড়ছে x স্কয়ার বলে দে ওকে। x স্কয়ার মাইনাস b স্কয়ার। বলো a² - b² সূত্রে পড়ছে। এখানে a মানে x², a মানে x², b মানে কত? 1। a + b × a - b। এই অংশটাকে আর ভাঙা যাবে না, কিন্তু পরের অংশটাকে আবার সূত্রে ফেলা যাবে। x² - 1টাকে x² - 1² লেখা যাবে। তাহলে দাঁড়ালো কত? x + 1 x² + 1 সরি x² + 1 আর এখানে x + 1 × x - 1। এই অঙ্কটা যদি করার কথা বলি কি করে করবো? এই তা বলবো এটা কি করে করবো? এর x স্কয়ার হোল স্কয়ার হবে x² এর হোল স্কোয়ার হবে, 3 স্কয়ার 3 এটা বলো 9 এর উপর স্কোয়ার হবে, 9² হবে। এটা কোন সূত্রে পড়ছে? বল x স্কয়ার x হোল স্কয়ার বলো a² - b² সূত্রে পড়ছে। এখানে a মানে কত? x², a মানে কত? x স্কয়ার b মানে কত? স্কয়ার বলো 9, b মানে 9, a মানে x², b মানে 9, a + b a - b হলো। এই অংশটা আর ভাঙা যাবে না, এটা মৌলিক, এটা মৌলিক নয়। এটাকে কি করা যাবে? ভাঙা যাবে x স্কয়ার প্লাস স্কয়ার থাকলে তখন ভাঙা যাবে x এর হোল স্কয়ার এটা 9 মানে 3² লেখা যাবে। তাহলে এটা সূত্রে ফেলে দিলে x² + 9 x + 3 × x - 3। এটা উত্তর। এই অঙ্কটা কি করে করব বলবো এই তো বলবো বল? এটা হবে x স্কয়ার তার x⁴ তার হোল স্কোয়ার মাইনাস y⁴ তার হোল স্কোয়ার, 4 × 2 = 8। এটা কোন সূত্রে পড়ে? x কোন স্কয়ার মাইনাস b স্কয়ার এই কোন সূত্রে পড়ে? এখানে a মানে কত? x
x whole to the power 4 এক্স টু দি পাওয়ার ফোরটা এ, বি মানে ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইগুলোকে অনেক এটাকে আর ভাঙা যাবে না, কিন্তু এটাকে আবার ভাঙা যাবে। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর হলো ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এই সেকেন্ড ব্র্যাকেট না দিলে অঙ্কের নম্বর কেটে নেবে। এটা পাঁচ ব্র্যাকেট আছে এটা এখন আবার যাবে আবার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে আবার ভাঙা যাবে, আরেকটা লাইন এখানে করতে হবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এই যে অঙ্কটা দাঁড়ালো, এই অঙ্কটা আর আমার এই অঙ্কটা কোন সূত্র প্রয়োগ করব দেখো, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবো এরকমভাবে, এ টু দি পাওয়ার থ্রি তার হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার থ্রি তার হোল স্কোয়ার। এটা কোন সূত্রে পড়লো? এখানে এ মানে কত এ কিউব, বি মানে কত দেখ তো, সৌম্য বুঝতে পেরেছে নাকি? এ ভাই বুঝতে পেরেছি হ্যাঁ না তেজ নিয়ে বলো। তেজ তেজ দেখা তেজ বাইরে খেয়েছে তেজ এবার এই অংশটা কোন সূত্রে পড়ছে? এ কিউব প্লাস বি কিউব। পরেরটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? ওই যেখানে আছে ওই যে 3 নম্বরে সূত্রটা কি? এ প্লাস বি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এটার জন্য কি হবে কৌস্তব? এ কিউব মাইনাস বি কিউবের জন্য ওই এটা বলেছি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমর্থন দিবি। এটাই এই অঙ্কটা কি করে করবি? এটাকে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 এটাকে বলতে হবে এ কিউবের হোল স্কোয়ার আর এ 1 স্কোয়ার, এ কিউব প্লাস 1 এ কিউব মাইনাস 1। এটাকে আবার এই সূত্রে ফেলতে হবে, এ কিউব প্লাস বি কিউবের। প্রথমে তো প্লাস আছে a মাইনাস b এটা এ কিউব প্লাস 1 এর কিউব করে নেব, আর এটাকে এ কিউব মাইনাস 1 কিউব আবার সূত্রে ফেলবে, হয়ে যাবে। এদিকে থাকা এই অঙ্কটা কি করে করব? এটা পারবো কিউব আছে আর স্কোয়ারের সূত্রে পড়বে না, কিউব থাকলে পরে স্কোয়ারের সূত্রে পড়বে না। বলো, ওটা হবে এটা হবে 2x এর হোল কিউব আর মাইনাস 3 এর কিউব। 3 এর কিউব মানে 27, 3টে 3 এর গুণ করলে 27 হয়। এটা কোন সূত্রে পড়ছে? বলো, এ কিউব মাইনাস বি কিউব। এটা কোন সূত্রে পড়ছে? এখানে এ মানে কত? বলো 2x, বি মানে কত? তাহলে সূত্র প্রয়োগ করলে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরকম করে করলে অঙ্কটা নম্বর দেবে না, কারণ তাহলে এইরকমভাবে করলে পরে এইটার সঙ্গে শুধু এটাকে গুণ বোঝাবে, এরা আলাদা হয়ে যাবে। এটাকে একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম রাখতে হবে। হলো? নজরের দিকে 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, 3 দুগুণ 6x আর 3 স্কোয়ার মানে 9। এটাই অ্যান্সার। কৌস্তব এই অঙ্কটা কি করে করব? এটা প্রথমে হবে এটা 2x হোল কিউব প্লাস 3 এর কিউব। এটা কোন সূত্রে পড়ছে? এটা হচ্ছে তোমার এটা বলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা না a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। এখানে এ মানে কত? এখানে a মানে হলো রে 2x বি মানে কত? 3 এই তুই কি বলছিস? এটা কোন সূত্রে পড়ছে? জোরে আওয়াজ তোল, কিউব প্লাস b কিউবের ফর্মুলা ওর মুখ দিয়ে কথা বলতে দে। জোরে বল জোরে a cube plus b cube এখানে এ মানে কত? x 2x। আর b মানে এই 2x এর হোল কিউব মানে 8x কিউব। তো আগের দিন সেটা পড়ানো হয়ে গেছে। তাহলে সূত্র প্রয়োগ করলে কত? 2x প্লাস 3 এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি তারপরে প্লাস বি স্কোয়ার। আমাদের নিচে লিখলেন কেন? তো উপরে লিখতে পারতেন, জায়গা নেই নাকি বাবা? ওই বাবা মাইনাস 6 হবে। আপনি একে করতে ইচ্ছে, আমাদেরকে করতে ইচ্ছেন না। সব করবি। এটা বল, এইটা হবে না বলেছি, এইটা হবে 3x টু দি পাওয়ার x 3x হোল কিউব 3x হোল কিউব আর এটা 125 মানে কত? 5 এর হোল কিউব 5 এর হোল কিউব। যদি মনে না পড়ে কি করে করব? এদিকে তাকাও, 125
5 দিয়ে 5 দিয়ে ভাগ করব 5 দুগুণ 10 হাত থাকলো 2 5 5 25 আবার 5 দিয়ে 3টে 5 হচ্ছে 3টে 5 এর গুণফল মানে 125 তার মানে 5 এর কিউব লিখলেই হবে। এটা কোন সূত্রে পড়ছে? এটা হচ্ছে কোন সূত্রে? a কিউব প্লাস কি করে বুঝলি এ কিউব প্লাস বি কিউব? এখানে প্লাস আছে বলে নজর এইখানে রাখ রে ভাই, কোথায় তাকাচ্ছিস? অঙ্ক দেখানো এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তা সূত্রটা প্রয়োগ করলে কি হবে? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। থ্রি এক্স হোল স্কোয়ার মানে কত? 9x স্কোয়ার। 3 5 15x আর 5 স্কোয়ার মানে 25। এটাই অ্যান্সার। এটা নিজে করবি। নেম এরকম আরও অঙ্ক এক্সট্রা দেওয়া হয়েছে। বলছি এই 17 নম্বর যে অঙ্কটা আছে হুম